মুসলিম হিন্দুকে ঘৃণা করে, হিন্দু মুসলিমকে ঘৃণা করে। রীতিমতো এই শব্দটা ইন্ডিয়ার লোকেরা ভাইরাল করে ফেলছে। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি, পৃথিবীতে এখন ঘৃণা নাই এমন কোনো লোকই নাই। ঘৃণা ছিল না কাদের জানেন? নবীদের জমানায়। সেটা 1300-1400 বছর আগে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। এই যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ভারত, কেন তো অপপ্রচার চলায় তারা? আমাদের এখানে কি হিন্দু নির্যাতন হচ্ছে? কই দেখি না তো। আমাদের চেয়ে তারা আরামে আছে, আমাদের চেয়ে তারা ভালো আছে। তাদেরকে সবাই গার্ড দেয়, সেভে রাখার চেষ্টা করে। তো আর কি চাই? আমাদের প্রতিবেশী দেশ, আমরা তাদেরকে ঘৃণা করি, তারা আমাদেরকে ঘৃণা করে। আর আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে, আমরা তাদেরকে ঘৃণা করি, তারা আমাদেরকে ঘৃণা করে। পৃথিবীতে ঘৃণা ছাড়া এখন কোনো মানুষই নাই। হয়তো কারো একটু কম, হয়তো কারো একটু বেশি। এই যে একটা মৌলবী আরেকটা মৌলবীরে দেখতে পারে না, একটা টিচার আরেকটা টিচারকে দেখতে পারে না, একটা এমপি আরেকটা এমপিরে দেখতে পারে না, একটা দল আরেকটা দলকে দেখতে পারে না। তাহলে এটা কি? এটা ঘৃণা। এটা শুধু আমাদের এই যে এ, বাংলাদেশ না, এটা আপনি মিডল স্টেটে যান, ইউরোপে যান, ওই যে পশ্চিমাদের এদিকে যান, যেই দিকে যান না কেন, এখন ঘৃণা ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। এখন মানুষ বেঁচে আছে শুধু ঘৃণার কারণে। যদি পৃথিবীতে যদি ভালোবাসা থাকতো, তাহলে এত খুন খারাপি, এত মানুষের উপর কোপ, এই যে মানুষের উপর প্রতিশোধ নেওয়া, মানুষকে ক্ষমা না করা, নির্দয় মানুষকে পিটানো, এগুলা কিচ্ছু হতো না, শুধু ঘৃণার কারণে। এই যে কথাই আছে না, এই যে দুর্বল লোক প্রতিশোধ নেয়, বড় লোক ক্ষমা করে দেয়, আর এই যে দয়াবান লোক দেখিয়ে যায়, এরকম একটা কথা আছে। ঠিক সেম এখন। তো আপনারা যারা সবসময় এই যে গন্ডগোল পাকাতে চাচ্ছেন আমাদের এই সোনার বাংলাদেশটাকে নিয়ে, আমি আপনাদেরকে বলবো, এখনো সময় আছে, সব কিছু ঠিক আছে। আপনাদের যদি ভালো হতে চান তাহলে ভালো হয়ে যান, সমস্যা নাই তো। এই যে আমাদের দেশে এই যে ক্ষমতা পালাবদল হবে, রদবদল হবে, এটাই তো স্বাভাবিক। এটা তো গণতন্ত্র দেশ, ঠিক না? এটা তো সৌদি আরব না, দুবাই না, যে বাপের পরে ছেলে হবে, ছেলের পরে নাতি হবে, এরকম না তো। একটা যে গণতান্ত্রিক দেশে যে ভোটের মাধ্যমে এটা তো হবে, এটাই তো স্বাভাবিক। মানুষ এরকম কাজ করতে পারে না। তাহলে বোঝা গেছে আপনারা মানুষ, আপনাদের ভিতরে মনুষ্যত্ব নাই। তার মানে বোঝা গেছে আপনারা হিন্দু, তা আপনাদের মনুষ্যত্ব নাই, এটাই তো নাকি? আমরা তো গায়ে পড়ে ঝগড়া করতেছি না, আমরা তো বলতেছি না যে যে আমাদের জন্য এটা করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে। সব কথা তো আপনারাই বলেন, যে এখানে হিন্দু নির্যাতিত হচ্ছে, এখানে বুদ্ধ নির্যাতিত হচ্ছে। কিছুদিন পার্বত্য চট্টগ্রাম নিয়ে যান, আবার কিছুদিন আমাদের এই যে কি বলে সিলেট নিয়ে যান। আবার কিছুদিন বলেন এখানে এই যে আপনাদের স্পেশাল ফোর্স পাঠাতে হবে, যে এখানে হিন্দুদেরকে সেফ দিতে হবে, গার্ড দিতে হবে। এই উল্টাপাল্টা কথা বলে থাকেন। আসলে এগুলা যাদের যে মাইন্ডে উল্টাপাল্টা করে সব সময়, তাদের ক্ষেত্রে এরকম কথাগুলা মানে শোভা পায়। ভালো হয়ে যান, এখনো সময় আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।